সকলের ব্যবহার আর সবাই সবাইকে তো কাছে পেয়েছি। আমরা একটা পরিবারের মতন এতদিন এনজয় করেছি। হ্যাঁ, আমিও একইভাবেই বলছি যে আমি এরপর থেকে যা ট্যুর করবো আমি ভ্রমণকারীর সাথেই আছি। হ্যাঁ, আমারও একই অবস্থা। ট্রেন থেকে শরীর খারাপ হয়েছে, কিন্তু এদের এদের থেকে এত সাহায্য পেয়েছি, সহযোগিতা পেয়েছি যে আমার শরীর এখন খারাপ হলেও এদের সঙ্গে এত এনজয় করছি। শুধু খাওয়া দাওয়ার ব্যাপারটা নয়, আমরা এই যে পুরো টিমটা একটা পরিবার রয়েছি, এত আনন্দ করছি। এরকম টিম আমরা কোনোদিনও পাইনি। আমরাও যখনই ভ্রমণ করব, এখন এই ভ্রমণতরীর সঙ্গে আর কি এখন থেকেই যোগাযোগ করছি এরপরে ট্যুর করার জন্য। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তুমি বান্ধবী একদম মীনাক্ষী ম্যাডাম আর কৃষ্ণা ম্যাডাম, ওনাদের কাছ থেকে ফিডব্যাকটা আগে প্রথম ভ্রমণকারীর সঙ্গে আমার ভীষণ ভালো লেগেছে সবার ব্যবহার, এবং এই যে আমরা যতজন এসেছি খুব একটা পরিবারের মধ্যে দেখেছি, তো যতদিন থেকেছি, এবং এদের খাওয়া দাওয়া সবটাই আমার ভালো লেগেছে। আমার পরবর্তীকালে যেবার আরো আসবে আমি এই ভ্রমণকারীর সঙ্গে আসতে চাই। আমি ভ্রমণকারীর অলরেডি দুবার ঘুরেছি, এটা আমার ফার্স্ট টাইম। আমার ভালো লাগে বলেই আমি এদের সঙ্গে ঘুরতে চাই। নমস্কার, আমি সুস্মিতা ঘোষ। আর ভ্রমণকারীর সঙ্গে আমি আগেও গেছি, কাশ্মীরে গেছি, ঘুরতে করেছি, এবং আমি এটা বলবো যে দিস ট্যুর এন্ড ট্রাভেলস ইজ রেকমেন্ডেড। যারা বয়স্ক লোকেরা তারা তো যাবেনই, আমাদের মতন যারা মহিলারা যাচ্ছেন তারাও যাবেন, আর যারা পরিবার সমেত যাচ্ছেন অবশ্যই যাবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে গ্রুপ ওয়াইজ মানুষ চুজ করে এখানে গ্রুপটা তৈরি করা হয়, যার জন্য মানসিকতা মেলে এবং বয়সটাও মেলে। এবং আমরা এখানে যে গ্রুপে আমরা এসেছি প্রত্যেকে আমরা মোটামুটি সমবয়স্ক, প্রত্যেকের ওয়েভলেন্থ মিলছে মনে, যাতে আমাদের একটা পরিবার সৃষ্টি হয়েছে এবং খুব এনজয় করেছি। আর ওদের খাওয়া দাওয়া এবং ভীষণভাবে সিস্টেমেটিক, আর কারোর কোনো অসুবিধা হলে সবকিছুতে সবচেয়ে আগে ঝাঁপিয়ে পড়বে। এটাই আমরা ভরসাটা চাই, কারণ নইলে তো ট্যুর করতে গেলে সকলেরই শরীর খারাপ, বিপদ আপদ অনেক কিছু থাকে। এন্ড লাস্ট এন্ড নট দ্য লিস্ট, সেটা হচ্ছে যে কোনো রকম যদি কোনো টাকা পয়সার সমস্যাও হয়, তখন ওনারা এই আশ্বাসটা দিয়ে থাকে যে কখনো কোনো রকম যদি সমস্যা করেন তাহলে আমাদের কাছে চাইবেন নির্দ্বিধায়, আমরা তো বাড়ি গিয়ে আমাদের টাকাটা ফেরত দিয়ে দিই। এটা অনেক বড় কথা। সেই জন্য ভ্রমণকারী সব সময় আছে। নমস্কার, আমি উর্মিমালা চক্রবর্তী। আমি এই নিয়ে 5-6 বার হয়ে গেল ভ্রমণকারীর সাথে জয়েন করছি। সেটা বোধহয় তো খুব ভালো করে জানেন যে আমার বর কি রোল প্লে করেছিল উদয়িতের সাথে। হ্যাঁ, অনেক হাসি মজা আনন্দ ফুর্তি করে কাটিয়েছি। আর আশা করছি আগামীকাল আমরা আগামী ইয়েতে আরো কাটাবো। আর ভ্রমণকারী ছাড়া কোনো ট্যুর বা ট্রাভেলিং আমরা চিন্তাই করতে পারবো। এদের খাওয়া দাওয়াই বলো বা এদের দেখাশোনাই বলো। একটা এক্সাম্পল বলি, যেমন গতকালকে আমাদের একজন বাসে থেকে উনি স্টেশনে যাবেন ট্রেন ধরতে, ওরা যে কিভাবে নেমে অটো ডেকে ওদের সমস্ত কিছু অ্যারেঞ্জ করে লাগেজ গুলো বের করে দিয়ে সমস্ত কিছু ম্যানেজ করে দিল, রিয়েলি রিমার্কেবল। এটার সাথে কোনো তুলনা হয়নি। একজনের দাঁতের প্রবলেম হচ্ছে, ওরা মেডিসিন দাঁড়িয়ে সব রকম ভাবে ওরা সাহায্য করেছে বা সাহায্য করে থাকে। এই জন্য আমি বলছি যে যখনই যে ভাববেন যে কোথাও যাবে, ভ্রমণকারী ছাড়া ভ্রমণকারী ইজ দ্য বেস্ট ফর ভ্রমণকারী জিন্দাবাদ। থ্যাংক ইউ সো মাচ। কেমন লাগলো আমাদের সাথে, মানে দেখতে দেখতে 15টা দিন চলে গেল। আমি রঞ্জনা ভট্টাচার্য। আমি এই নিয়ে 3 বার আসলাম ভ্রমণকারীর সাথে ঘুরতে। প্রত্যেকটা জিনিসই এদের সবকিছু এত ভালো। খাওয়া দাওয়া তো বাদই দিচ্ছি, সবাইকে এত টেক কেয়ার করা, কে কি খাবে না খাবে, কার কি শরীর খারাপ হলো, কার কি প্রয়োজন, সমস্ত কিছু দেখাশোনা রাখা। আমরা তো এরপরে যতবার আসবো চেষ্টা করবো এদের সাথেই আসার, এটাই ভালো লাগে। থ্যাংক ইউ। আমি অজয় হোসেন বলছি। আমি ভ্রমণতরীর সাথে এটা 3rd টাইম ঘুরছি।
আমি মানে প্রথম ট্যুর থেকে এখনো এই পর্যন্ত ট্যুর 3টে ট্যুর করেছি, সবকটাই ভালো, সব দিক সব দিক। এবং এরপরে কোথাও মানে ট্যুর ঠিক হলে অবশ্যই ভ্রমণতরীর সাথেই যাবো। ডাক্তারবাবুর প্রথম ট্রিপ আমাদের সাথে কেমন লাগলো? না, আমি মোটামুটি আমার মতো বোধহয় কেউ করে না, কারণ 50-60টা ট্যুর হয়ে গেছে বিভিন্ন কোম্পানির সঙ্গে। তো এনার খোঁজ আমি ফেসবুক থেকে পেয়েছিলাম এবং স্বাভাবিক একটা চিন্তা ছিল, আমি অনেকবার ফোন করেছি, অফিসেও গেছি দেখতে যে আদৌ আসল না ভুয়ো। কিন্তু না, একটা কথা বললে যথেষ্ট যে আমার বিশেষ ভয়ঙ্কর কিন্তু সে পর্যন্ত পরে মানে গেলে এটাতেই যাবে এবং এটা ভালো লেগেছে, এটা খুব রেয়ার। মানে অন্য সব জায়গায় এত গোলমাল হয়, যেটা এখানে মানে একটু গোলমাল হয়েছে সেটা হচ্ছে নিজেদের ঝগড়াঝাটি। সব জায়গায় কোনো না কোনো সঙ্গে সে তুমুল ঝগড়া, মারামারি অব্দি হয়েছে, খাওয়া নিয়ে অশান্তি হয়েছে, টেবিল উল্টে চলে গেছে। এখানে কারো সেরকম কোনো ব্যাপারই নেই, আমরা সবাই খুব আনন্দ সহকারে একসঙ্গে ছিলাম। এখনই আমি খোঁজ দিচ্ছি যে পরের ওই কল্পা কিন্নর যাওয়াটা যদি সম্ভব হয়। থ্যাংক ইউ সো মাচ। আমার তো প্রথম, কিন্তু আমি একটা কথাই বলবো, যে ট্যুরটা হচ্ছে একবারে ওয়েল অর্গানাইজ, এর কোনো বিকল্প নেই, একদম সব ব্যাপারে। আর বিভাজিত সবাইকে যা যত্ন করে করছে। আর আমি তো একটা কথা আগেই বলেছি যে আমার সম্ভব হলে আমি বিভাজিতর সঙ্গেই থেকে যাবো, মানে রান্না খাওয়ার কোনো চিন্তা ভাবনা নেই, ঠিক 4 বেলা চোখ খাইয়ে যাচ্ছে, 2 কেজি ওজন বোধহয় এখানে বেড়ে গেল। এবং তার সঙ্গে রত্না ম্যাডাম, এটা এনাদেরও ফার্স্ট টাইম, কেমন লাগলো একটু বলুন। আমি 7 বছর ধরে এসেছি। আমি বছরের সঙ্গে এর আগে ফোন করে দেখতে আমার ফার্স্ট টাইম। আর আমি একজনের সোর্সে এসেছি, মানে চ্যানেলে ভয়েস এসেছি। তা আমার কোনো এখানে সম্বন্ধে কোনো কারণ ছিল না যে এটা চাপ হবে, কিন্তু এখানে এত ভালো পরিষেবা পেয়েছি যে আমার নেক্সট টাইম এদের সঙ্গে আসার ইচ্ছা আছে। এখানে এই সুন্দরী যে ম্যানেজিং ইয়েতে রয়েছে, যে নিজেদের দ্রুত মুখার্জিকে, ওনাকে ব্লড থ্যাঙ্কস, যাতে ভবিষ্যতে পরে আসতে পারি। এবার আসবো রত্না ম্যাডাম। ভক্তদিন সংস্থাটার সঙ্গে এই প্রথম আমি এসেছি। আর এই প্রথম আসার পর যে অভিজ্ঞতা আমার হলো, সেরকম বলে বোঝাতে পারছি না, সমস্ত দিক দিয়ে ঠিকঠাক আছে। যদি পরবর্তীকালে আসার যদি সুযোগ হয় নিশ্চয়ই আসবো, এই সংস্থার সাথেই আসবো। দিলীপ বাবু এবং ওনার মিসেস আগে ম্যাডামের সাথে আমরা এবার প্ল্যান করছি, আমাদের বুকিং হয়ে গেছে আগে থেকে। এত ভালো এনাদের প্লাস অ্যারেঞ্জমেন্ট, মানে আমরা খুবই খুশি, মানে খুবই খুশি। আর কি বলবো, আমি যখনই যাবো সঙ্গে ফোন করে হচ্ছে এক কথা হলো ওর কোনো সব দিক থেকে পরবর্তী হচ্ছে। আমি এই যে 3 বার করেছি, ভালো করেছে, সব পরিষেবা ভীষণ ভালো পেয়েছি, খুব আনন্দ করেছি এবং আমরা সব এক পরিবারের মতো থেকেছি। সুন্দরভাবে কাটিয়েছি, আমাদের ভীষণ ভালো লেগেছে। আমরা আবারও আমি এই ভ্রমণতরীর সঙ্গে প্রথমবার গেলাম। আমার নাম হচ্ছে ভোলানাথ সেন। আমি হুগলি থেকে এসেছি। ভ্রমণতরীর সমস্ত কিছু আতিথেয়তা খুব অপূর্ব। আমার এই ইয়েতে সবচেয়ে বড় ড্রব্যাক হচ্ছে আমার গলাটা ভেঙে গেছে, ঠান্ডা কাশি, সারা ঘুরে কাশতে কাশতে মরেছি, শরীরটা খারাপ, কিন্তু এদের আতিথেয়তা এবং তাদের খাওয়া দাওয়া অপূর্ব, এক কথায় অপূর্ব।
আর বেড়ানোর সম্বন্ধে আর এদের যে লোকজনের সমস্ত ব্যবহার খুব অপূর্ব। আমাদের গ্রুপটা টিমটাই খুব কম একদম মানে ভবিষ্যতে একদম আমি তো একদম রাজি, এক পায়ে রাজি, খালি শরীরটা ঠিক থাকলে হলো। এই বয়সে যে এখন যেতে পারছি এটাই অনেক। ব্যাস, আচ্ছা, ব্যাস, ব্যাস। আমাদের সাথে রয়েছে শেখর মুখার্জি, উনি ওনার ফ্যামিলি নিয়ে এসেছেন, ওনার থেকে ফিডব্যাক। আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে এরকম একটি ভ্রমণ করি এখানে সংস্থা মানে পুরো অর্গানাইজেশন যতদিন পারবো আই প্রমিস আই উইল ভ্রমণ করি। থ্যাংক ইউ।